হক্কানি পীরকে হুজুরে কেবলা বা কেবলা বাবা বলা যাবে কি? হক্কানি পীর পৃথিবীতে নাই কোথাও। যারা নিজকে হক্কানি দাবি করে সব থেকে ভণ্ড। আপনি একটা নাম নিয়ে দেখান যেটা হক্কানি, ওই ভণ্ড বেশি। আমি প্রমাণ করব। পীর কখনো হক্কানি হতে পারে না। পীর কোনোদিন কি হতে পারে না? হক্কানি হতে পারে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে বা বাংলাদেশে কি জানে শ্রেষ্ঠ আলেম কারা জানতে চায়, বিশাল বড় প্রশ্ন করেছেন। আমাদের দেশে শ্রেষ্ঠ আলেম কারা? একটা সূত্র অনুযায়ী হলো পরিচয়, যারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলে না, আমল করে না, যারা কোরআন সুন্নাহর বাইরে মানুষকে দাওয়াত দেয় না, একদম কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলতে বলে, তারা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের আলেম। বাংলাদেশে শ্রেষ্ঠ আলেম, এরাই শ্রেষ্ঠ আলেম, এরাই হলো কি শ্রেষ্ঠ আলেম। আর আরেকটা হলো বর্তমান মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত যতটুকু আমরা জেনেছি, শুনেছি, দেখছি যে হকের ওপরে আছেন, যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, প্লাস আহলে হাদিস ওলামায়ে কেরাম যারা আছেন, প্রকৃত ইলমদার আলেম, যারা কোরআন সুন্নাহ চর্চা করেন, এরা সবাই আপনার শ্রেষ্ঠ আলেম। এরপরে মাযহাবীদের মধ্যে যে সমস্ত আলেম আছে কোরআন সুন্নাহর বাইরে যায় না, তাদেরকে শ্রেষ্ঠ বলবো। যারা কোরআন সুন্নাহর বাইরে যায়, শ্রেষ্ঠ খাতাব থেকে নাম তাদের কেটে গেছে। তারা আরবি বুঝে, ইসলাম বুঝে না। বাংলাদেশে, ভারত উপমহাদেশে আহলে হাদিসের সাথে সংঘর্ষ, দ্বিধাদ্বন্দ্ব, দূরত্ব সৃষ্টি হয় কখন? যখন দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়। দেওবন্দ মাদ্রাসা যেদিন থেকে তৈরি হয়েছে আর ব্রিলি মাদ্রাসা তৈরি হয়েছে, সেদিন থেকে আহলে হাদিসের সাথে চরম দুশ্মনী চালিয়ে যাচ্ছে এই দেওবন্দপন্থী আলেমগণ। কারণ কি? হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ জান্নাত দান করুন। ইনি মদিনাতে 17 বছর ছিলেন। 17 বছর যুগে লাইফে উনি মদিনার আলেমের সাথে কিছু কিছু বিষয় অ্যাডজাস্ট হতে পারেনি। অ্যাডজাস্ট হতে না পারার কারণে তাদের প্রতি যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভটা ভারতে আসার পরে, দেওবন্দে আসার পরে ঝেড়েছেন। আর তারই কারণে ভারত উপমহাদেশে আহলে হাদিসের প্রতি এই হিংসা, বিদ্বেষ ওলামায়ে দেওবন্দের সৃষ্টি হয়েছে। এর পিছনে কারণ হচ্ছে হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, দোয়া করি। যদি ওলামায়ে দেওবন্দ এখন ভালো হয়ে যায়, কোরআন সুন্নাহর ছায়াতলে চলে আসে, হোসেন আহমদ মাদানী সহ তার যারা অনুসারী ছিল তাদের আনুগত্য না করে, তাহলে হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে আল্লাহ ক্ষমা করবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর যদি না হয়, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে এই সমস্ত ওলামায়ে কেরাম যারা মুসলমানকে ডিভাইডেড করেছে, তাদের বিচার হবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ আলেম হচ্ছে যারা কোরআন সুন্নাহর বাইরে যায় না, কোরআন সুন্নাহর বাইরে কারোর সাথে আপোষ করে না, এরা হচ্ছে শ্রেষ্ঠ আলেম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। জায়গা স্বল্পতার কারণে জামাত 2-3টা করা যাবে কি? বিশেষ করে মাগরিবের অনেক সময় লেগে যায়, করণীয় কি? যদি একান্ত জায়গা না হয় তাহলে অবশ্যই করতে হবে, ছাড়া তো উপায় নেই। একাধিক 10টা জামাত হলো তো সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃত না করা। মক্কা মদিনাতে দেখবেন আসতেছে, জামাত হচ্ছে, কেউ নিষেধ করে না, এটা অনুমতি আছে। আমাদের বাংলাদেশে হুজুররা কোথায় যে মাসালা পাইলো, যেখানে বলছে দ্বিতীয় জামাত করা যাবে না। আরে ভাই, আমি মুসাফির মানুষ, কেবলই পৌঁছলাম, আমার গাড়ি পৌঁছলো মসজিদের সামনে, জামাত শেষ হয়ে গেছে, আমরা 3 জন লোক আছি, জামাত করবো না? আমাকে কোন দলিলের ভিত্তিতে আপনি জামাত করতে নিষেধ করছেন? দেখান আমাকে দলিল। আজকে বলে গেলাম, দেখান। কতগুলো দলিল চাচ্ছি, একটাও দিতে পারেন না। বেতিরের সালাত পড়ছেন আপনারা আপনাদের মতো করে, বললাম দলিল দেন, আজ পর্যন্ত দিতে পারছেন না। কতদিন থেকে বলে যাচ্ছি, দেন না কেন? দলিল দেন। কারা হক্কানি আর কারা বাতিল প্রমাণ হয়ে যাবে। ভাইয়ের আমার, একাধিক জামাত করা যাবে, কোনো সমস্যা নেই। জায়গা সংকলন যদি না হয়, একান্তভাবে যদি না হয় সম্ভব, তখন করবেন, কিন্তু ইচ্ছাকৃত না। শায়দ জানতে চাই, বর্তমানে সালাতের
ওপর বিশুদ্ধ সহজ ভাষায় ব্যবহৃত বই কি কি? আল্লাহু আকবার শব্দটি কোরআনে নেই, এ স্লোগান বলাটা কেমন? বর্তমানে সালাত সম্পর্কে ভালো বই সহজ ভাষায় সরল ভাষায় লেখা আছে। আমি অত বাংলা পড়ি না, তবে যতটুকু জানি ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইটা পড়ার মতো বই, আপনারা এটা পড়বেন। সামান্য দুই একটা মাসালাতে বিরোধ আছে, সামান্য, যেমন সামি আল্লাহ লিমান হামিদা বলে ইমাম উঠবে, মুক্তাদিরা সামি আল্লাহ বলবে কি বলবে না, তো সম্ভবত ওখানে বলবে এ কথাই লেখা আছে। মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ যেটা বলেন এটা বললেই হবে। এ সামান্য সামান্য, এছাড়া সহজ ভাষায় সরল ভাষায় সব থেকে ভালো বই মনে করছি এটা সংক্ষিপ্তে। আর একটু বিস্তারিত পড়তে চাইলে আমাদের আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহর একটা বই আছে সলাতুল মুবাশশিরিন, ওইটা আমি বাংলাদেশে না মদিনায় থাকতেই দেখেছিলাম, বইটা খুব ভালো মনে হলো। আর উনি ভালো আলেম, যেহেতু মদিনার আলেম, কাজী ওই বইটা ভালো হবে, সমস্যা নেই। আল্লাহু আকবার কোরআনে নাই তো তোমার কি হয়েছে? হ্যাঁ, এইগুলো যারা এই ক্রিটিক্যাল জিনিস নিয়ে কথা বলে, এরা এই সমাজে সব থেকে হচ্ছে বেকুব মার্কা লোক। একে শয়তানে ধরেছে, এই নাই ওই নাই, কোরআনে এটা নেই এটা নেই। তোমাদের গবেষণা করা কি দরকার? কে বলছে কোরআনে আল্লাহু আকবার নেই? কতবার বলা হয়েছে আল্লাহ, সবকিছুতে আল্লাহ আল্লাহু আকবরের ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে, ডাইরেক্ট বলা আছে। কে বলছে না? আল্লাহ তাআলা বোঝাতে বিধান করেন। এগুলো সব পাগলের দল ভর্তি হয়ে যাচ্ছে বাংলাদেশে ধীরে ধীরে। ভয় পেলে বুকে থুথু দেওয়া কি